আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনারা পূর্বে শুনছেন বা জানেন যে বাংলা লেখার সুবিধার্থে নুরানি পদ্ধতিতে 11 ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগে 7টি বর্ণ। আপনাদের মনে প্রশ্ন জাগে যে আসলে নুরানি পদ্ধতিতে লেখার সুবিধার্থে যে 11 ভাগে ভাগ করা হয়েছে, এক নম্বরে 7টা বর্ণ, এখানে কি সুযোগ সুবিধাটা রয়েছে। আসলে আজকে আমি আপনাদের মাঝে সেই কথাটাই উপস্থাপন করতে যাই, এখানে যে কী সুযোগ সুবিধাটা রয়েছে তা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, ইনশাল্লাহ দেখে যান এখানে এক ভাগের বর্ণের মধ্যে কয়টা সুযোগ সুবিধা আমরা পাই। আসলে একটা বর্ণ লিখতে পারলে আমরা 7টা বর্ণ লিখতে পারবো, আর আজকে আমি আপনাদেরকে একটা বর্ণের মাধ্যমে 7টা বর্ণের রূপ ধারণ করে দেখাবো। তো চলুন আমার সাথে। এক নম্বরে 7টি বর্ণ, 7টি বর্ণের মধ্যে প্রথম যে বর্ণটি তা হচ্ছে ব। এই যে আমরা ব লিখলাম, এই বর মধ্যেই আমরা এই বর মাধ্যমে আমরা আরো কিছু বর্ণ পাই। যেমন আমরা যদি এখানে একটা বিন্দু দেই, এটা হয়ে গেল র। এই বিন্দুটা উঠিয়ে আমরা যদি এখানে একটা একই দেই, এটা হয়ে গেল ক। আমরা পেয়ে গেলাম তিনটা। এখন এটা উঠিয়ে দিলে যদি আমরা এইখানে একটা একই দিই, তাহলে হয়ে যাবে দ। কয়টা হলো? 4টা। ব র ক ধ। এখন গ দেখাই। আমরা যদি উপরে একটা মাত্রা দিই, উপরে মাত্রা দিয়ে আমরা যদি এটাকে এইভাবে দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল গ। কিন্তু এই গর ক্ষেত্রে এইখানে যে সোজা রেখাটা আছে, এটা আরেকটু সাইডে থাকবে, হয়ে গেল কি গ। বর মধ্যে ব র খ দ, এখন গ। আবার এইখানে আছে জ। যদি আমরা এই লেখাটা উঠিয়ে দিই, আমরা যদি এখানে মাত্রা দিয়ে দিলে আমরা যদি এখানে একটা আকার দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে জ। তো আমরা কয়টা পেলাম? ব র ক দ গ জ। এখন একটা বাকি আছে, সেটা হচ্ছে রি। রির অংশের মধ্যে এই অংশটা আছে, জর যে এই অংশটা আছে। শুধু এই যে মাত্রাটা, এই মাত্রাটা আমরা উঠিয়ে দিয়ে আমরা এখানে রির অংশটা দিয়ে দিই, হয়ে গেল ব র ক ধ গ জ রি। মানে কি, শুধু ব লিখার কারণে আমরা এখানে 7টা বর্ণ পেয়ে গেছি। আসলে এই সুযোগ সুবিধাটা এখানে পাওয়া যায়, কারণ বাংলা লেখার সুবিধার্থে একটা বর্ণ লিখতে পারলে আমরা যেমন দাফে দাফে পড়ি, ক খ গ ঘ, এইভাবে লিখতে গেলে আসলে কঠিন। কেমন কঠিন? একটার পরে তো ভিন্ন আরেকটা রূপ আসে। যদি আমরা এইভাবে পড়ি আর এইভাবে লিখি, তাহলে আমরা একটা রূপের সাথে আমরা 7টা রূপ পাচ্ছি। যেমন 2 নম্বরে 3টি বর্ণ, ত সরি ও সরা, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। যে কারণে ব লিখতে পারলেই আমরা 7টা বর্ণ লিখতে পারি। তো এই ভিডিওটা লম্বিত করতে চাই না, লেখার সুবিধার্থে যে প্রথম ভাগে 7টা ভাগ করা হয়েছে সেটা আপনাদেরকে জানালাম। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।